হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। তো বঙ্গবর্ষার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো বেসিক্যালি আজকের ক্লাস 9 এর জন্য। ওকে, তো ক্লাস 9 এর যে স্টুডেন্টরা আছে তাদের জন্য বেসিক্যালি হচ্ছে ফার্স্ট থেকে আমরা স্টার্ট করছি। এর আগে হচ্ছে আমরা ক্লাস 7 করেছি, ক্লাস 10 করেছি, তো বেসিক্যালি 9 এর জন্য সেভাবে কিছু করা হয়নি। ওকে, তো হয়তো তোমাদের অনেকের হচ্ছে এক্সাম হয়ে গেছে, এই অধ্যায়টা তোমাদের হচ্ছে পরীক্ষা থেকে মানে হয়ে গেছে বেসিক্যালি। ওকে, তো বেসিক্যালি কোনো ব্যাপার না, যারা নেক্সট ইয়ার তো তাদের জন্য, বা হচ্ছে যারা হচ্ছে ফার্স্ট যে টার্ম তাতে যে এক্সাম হয়েছে এই চ্যাপ্টারের উপর থেকে, তার মধ্যেও যদি কিছু খামতি থাকে তাহলে হচ্ছে ক্লাসটা করে সেই জায়গাটা হচ্ছে পূরণ করতে পারো। কারণ এই ক্লাসটাই কিন্তু যখন 11-12 গিয়ে যারা হচ্ছে বেসিক্যালি সায়েন্স নিচ্ছ, বায়োলজিতে গিয়ে কিন্তু এটাই হচ্ছে কাজে লেগে যাবে। ওকে, তো স্টুডেন্ট চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আজকে আমরা দেখবো 5 রাজ্য শ্রেণীবিন্যাস। ওকে, বা 5 কিংডম ক্লাসিফিকেশন, যে টার্মটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট এবং অনেক জায়গাতেই তুমি কিন্তু এই নামটা শুনে থাকবে। ওকে, এবং অনেকেই কিন্তু এটা বুঝতে পারে না, একটু খটোমাটো লাগে, তো বেসিক্যালি অনেকের মাথার উপর থেকে যায়। তো কোনো ব্যাপার না, আজকে ক্লাসটা কমপ্লিট করো এবং আমি গ্যারান্টি দিতে পারি যে কমপ্লিট করার পরে কিন্তু তোমরা মানে টোটালি পুরোটাই কিন্তু মাথার উপর থেকে নয়, মাথার ভিতরে ঢুকে যাবে। ওকে, তো স্টুডেন্ট আজকে বেসিক্যালি 5 রাজ্য। দেখো এখানে চ্যাপ্টারের নাম কি, জীবন ও তার বৈচিত্র্য, তাই তো? তো বেসিক্যালি জীবন বলতে আমাদের আশেপাশে, আমাদের পুরো পৃথিবীতে যত ধরনের লাইফ আছে, যেমন হচ্ছে গাছ আছে, মানে মানুষ আছে, তারপর হচ্ছে অন্য সব জীব আছে, কুকুর, ছাগল, গরু, কেঁচো বা ছোটখাটো পোকামাকড়, সবাই আলটিমেটলি কি সবার হচ্ছে জীবন আছে, মানে এরা সবাই হচ্ছে জীব, তাই না? তো বেসিক্যালি এই জীবদের নিয়ে যে টোটাল পৃথিবী, সেই পৃথিবীতে এদেরকে হচ্ছে বেশ কিছু শ্রেণীতে হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, তো সেটাকেই বলা হয়েছে 5 কিংডম ক্লাসিফিকেশন। কারণ এই মানে যে ক্লাসিফিকেশন, এটা হচ্ছে প্রথমে 2 কিংডম, তারপর 3 কিংডম, তারপর 4 কিংডম, তারপর এসছে 5 কিংডম। তো বেসিক্যালি সবগুলোর থেকে 5 কিংডমটা হচ্ছে বেশি হচ্ছে ইম্পর্টেন্স পেয়েছে এবং এটার সব থেকে বেশি গুরুত্ব আছে, সেই কারণেই কিন্তু আমরা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন নিয়ে হচ্ছে স্টাডি করি। ওকে, তো বেসিক্যালি চলো ফার্স্টেই দেখে নেওয়া যাক 5 কিংডম ক্লাসিফিকেশনের যে 5টা ভাগ আছে সেগুলোকে। ওকে, তো দেখো প্রত্যেকটা জিনিসকে আমি যেগুলো হচ্ছে এখানে নোট মানে যেগুলো অ্যাকচুয়ালি বোর্ড ওয়ার্ক করছি, সেগুলো প্রত্যেকটাই কিন্তু তোমরা হচ্ছে 1 বাই 1 নোট ডাউন করবে। ক্লিয়ার? তাহলে মানে এর ফলে যেটা হবে এক্সামের জন্য, কারণ দেখো বইতে যা টোটাল দেওয়া আছে সেগুলো যদি পড়তে যাও তাহলে অনেক কিছু কিন্তু গুলিয়ে যাবে, কিন্তু যদি হচ্ছে যেগুলো আমরা নোট ডাউন করছি সেগুলোকে তুমি হচ্ছে খাতাতে 1 বাই 1 নোট ডাউন করো, তাহলে অনেক ইজিলি হচ্ছে পুরো জিনিসটাকে তুমি অনেক শর্টে হচ্ছে মনে রাখতে পারবে। ক্লিয়ার? তো ফার্স্টে আমরা দেখবো 5 রাজ্যের শ্রেণীবিন্যাস বা 5 কিংডম ক্লাসিফিকেশন। ওকে, তো এখান থেকে যদি এটাকে আমরা 5টা শ্রেণীতে ভাগ করি, তো কি কি আছে এই 5টা শ্রেণী বা 5টা রাজ্য? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। ঠিক আছে, তো এটা উদ্ভিদ আর এটা প্রাণী। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্য শ্রেণী বিন্যাস। ক্লিয়ার? তো আজকে ক্লাসে আমরা ফার্স্টে হচ্ছে মানে এখানে যে কটা আমরা মানে 5টা যে রাজ্য দেখলাম, সেই প্রত্যেকটা রাজ্যের হচ্ছে বৈশিষ্ট্য দেখবো এবং তার থেকে দুটো করে উদাহরণ লিখবো। ওকে, তো বেসিক্যালি 3টে থেকে 5টা হচ্ছে বৈশিষ্ট্য আমরা হচ্ছে লিখবো 1 বাই 1। ওকে, তো ফার্স্টে আমরা স্টার্ট করবো মনেরা থেকে। তো এরপরে খাতায় যেটা তোমরা নোট ডাউন করবে সেটা হচ্ছে মনেরা। ঠিক আছে, একটা বক্স করে দেবে মনেরা লিখে, মনেরা লিখে জাস্ট একটা বক্স করে দিচ্ছ। ক্লিয়ার? এটাকে একটু হাইলাইট করে দিও খাতাতে নিজেরাই, মনেরা লিখে। ক্লিয়ার? তাহলে এটা মনে থাকবে। দেন হচ্ছে বৈশিষ্ট্য, এইভাবে লিখতে হবে বৈশিষ্ট্য। ক্লিয়ার? বৈশিষ্ট্য 1 বাই 1 হচ্ছে নিচে নোট করতে হবে। তো বেসিক্যালি 1 নম্বর বৈশিষ্ট্য, এরা এককোষী। এককোষী কমা দিয়ে প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক কোষ। এরা এককোষী হয় এবং কোষটা কি ধরনের হয়? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক কথা অর্থ আই হোপ তোমরা জানো, যদি না জেনে থাকো জাস্ট এখানে একটা সাইডে একটা নোট রাখবে খাতায়, এটা হচ্ছে প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক, দেখো এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত। প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে বা ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস। ক্লিয়ার? তাহলে প্রোক্যারিওটিক কথার অর্থ হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, তাহলে এরা এককোষী, প্রোক্যারিওটিক কোষ যুক্ত আর আণুবীক্ষণিক।
আণুবীক্ষণিক। ক্লিয়ার? 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, এদের দেহে স্বভোজী বা পরভোজী, ঠিক আছে, বা পরভোজী পুষ্টি লক্ষ্য করা যায়। ঠিক আছে, স্বভোজী বা পরভোজী প্রকৃতির পুষ্টি লক্ষ্য করা যায়। 3 নম্বর, পরভোজী প্রকৃতির লিখে দিয়ে এখানে একটা ছোট্ট অ্যারো দিয়ে প্রকৃতির পুষ্টি লক্ষ্য করা যায়। ওকে, তারপর হচ্ছে এদের বাসস্থান। বেসিক্যালি এদের কোথায় পাওয়া যায়? মনেরা জল, স্থল ও বায়ু সর্বত্রই পাওয়া যায়। সর্বত্রই পাওয়া যায়। ওকে, তো মনেরা বেসিক্যালি জল, স্থল, বায়ু সর্বত্রই পাওয়া যায়। এদের আমরা যখন উদাহরণ দেখবো, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে মনেরাদের কেন আমরা বললাম জল, স্থল এবং বায়ু সর্বত্র পাওয়া যায়। ওকে ওকে, তারপর আমরা 4 নম্বর বৈশিষ্ট্য দেখে নিই। তাহলে ফার্স্ট হলো এরা এককোষী না বহুকোষী, সেটা আমরা ক্লিয়ার করলাম, এবং এদের কোষের যে ধরন সেটা ক্লিয়ার হলো। সেকেন্ড হচ্ছে এদের দেহের পুষ্টি পদ্ধতি কি ধরনের, স্বভোজী, পরভোজী। এরা কোথায় পাওয়া যায়? জল, স্থল, বায়ু সর্বত্র পাওয়া যায়। ক্লিয়ার? এবার হচ্ছে এদের কোষ বিভাজন। তো বেসিক্যালি এদের বলতে মনেরা, ঠিক আছে, এদের কোষ বিভাজন অযৌন পদ্ধতিতে হয়। অযৌন জননের মাধ্যমে হয়। বোঝা গেল? তো এদের কোষ বিভাজন জননের মাধ্যমে হয়। উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি ফার্স্টেই যেটা আসবে ব্যাকটেরিয়া। তো বেসিক্যালি ব্যাকটেরিয়াকে তো এখান থেকে বুঝতে পারছো যে আমরা যখন লিখলাম যে মনেরা জল, স্থল এবং বায়ু সর্বত্রই পাওয়া যায়, তার মানে কি ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি কিন্তু সর্বত্র পাওয়া যায়, এটা আমরা জানি। তো সেটা হচ্ছে এদের উদাহরণ। আর ব্যাকটেরিয়ার কোষের ধরন কি? প্রোক্যারিওটিক। ওকে, ব্যাকটেরিয়া সাধারণত হচ্ছে এককোষী। তো এখানে প্রত্যেকটা বৈশিষ্ট্যই বুঝতে পারছো যে এর সাথে ম্যাচ করে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের মনেরার উদাহরণ। তো এইভাবে হচ্ছে উদাহরণগুলোকে মনে রাখতে হবে। ক্লিয়ার? তো বেসিক্যালি ব্যাকটেরিয়া। সেকেন্ড উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল, ক্লিয়ার? ইত্যাদি। ওকে, তো বেসিক্যালি এদেরকে বলা হয় মনেরা। ক্লিয়ার এতটা? তো স্টুডেন্ট এবার চলে যাবো আমরা নেক্সট পার্টে, প্রোটিস্টা। ওকে, তো এটা হচ্ছে তোমরা নোট ডাউন করে নাও পজ করে, তারপর আমরা এটাকে ইরেজ করে দেবো, দেন হচ্ছে চলে যাবো আমরা প্রোটিস্টাতে। ক্লিয়ার? তো এবার আমরা জানবো প্রোটিস্টার ব্যাপারে। ওকে, প্রোটিস্টা। ওকে, তো বেসিক্যালি একদম ফার্স্টে আমরা কোষের প্রকৃতিতে চলে যাই। এরাও কিন্তু এককোষী। কিন্তু মেন যে বৈশিষ্ট্যটা হয় আমাদের মনেরা থেকে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির। বোঝা গেল? তো বেসিক্যালি এটা কি? ইউক্যারিওটিক প্রকৃতির। ইউক্যারিওটিকের পাশে হচ্ছে বক্সে লিখে রাখো ইউক্যারিওটিক মানে কি? ইউক্যারিওটিক। ওকে, বেসিক্যালি এটা রয় হস্যি, ঠিক আছে? ইউক্যারিওটিক কথা অর্থ, ইউ মানে হচ্ছে অ্যাডভান্স, মানে আধুনিক বা উন্নত। সব থেকে ভালোভাবে লেখো উন্নত, ঠিক আছে? উন্নত। আর ক্যারিয়ন কথার অর্থ কি? নিউক্লিয়াস। ক্যারিয়ন কথা হচ্ছে নিউক্লিয়াস। তো বেসিক্যালি ইউক্যারিওটিক এইভাবে হচ্ছে সাইডে নোট রাখো। ওকে, ইউক্যারিওটিক কথা হচ্ছে উন্নত নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় ইউক্যারিওটিক। তাহলে এরা এককোষী ইউক্যারিওটিক প্রকৃতির। ওকে, আর এরা কি আণুবীক্ষণিক? তো বেসিক্যালি এরা হচ্ছে আণুবীক্ষণিক কিন্তু নয়, আণুবীক্ষণিক হতে পারে আবার নাও হতে পারে। ক্লিয়ার? তো নাও এবার আমরা চলে আসছি নেক্সট বৈশিষ্ট্য 2 নম্বর।
এরা স্বভোজী ও পরভোজী, ঠিক আছে, প্রকৃতির মানে এরা নিজেদের খাদ্য নিজেদের তৈরি করতে পারে, যাদেরকে স্বভোজী বলা হয়। আর যখন হচ্ছে খাদ্যের জন্য অন্যের উপর ডিপেন্ড করতে হয় তখন তাকে বলা হয় পরভোজী। ওকে, চলে আসি আমরা 3 নম্বর পয়েন্টে, কোথায় দেখা যায়। ঠিক আছে, কোথায় দেখা যায়? তো বেসিক্যালি এদের সবগুলো মানে প্রোটিস্টার আন্ডারে যত আছে তাদেরকে সব জলেই দেখা যায়। ওকে, তাহলে আমাদের এখানে এদের বাসস্থান হয়ে যাবে, এদের জলে পাওয়া যায়। ওকে, জলে পাওয়া যায়, ক্লিয়ার। 4 নম্বর, এদের মধ্যে ডিএনএ পাওয়া যায়। যেহেতু দেখো ইউক্যারিওটিক, তাহলে কি উন্নত নিউক্লিয়াস যুক্ত, তার মধ্যে ডিএনএ পাওয়া যাবে। তারপর হচ্ছে যে কোষটা থাকবে, সেই কোষের মধ্যে হচ্ছে বিভিন্ন পর্দা ঘেরা কোষাঙ্গন, বেসিক্যালি হচ্ছে নিউক্লিয়াস থাকবে, সরি নিউক্লিয়াস না, নিউক্লিয়াস তো অবশ্যই থাকবে। তো যেহেতু আমরা বললাম উন্নত নিউক্লিয়াস যুক্ত, তো নিউক্লিয়াস ছাড়াও কি কি পাওয়া যাবে? রাইবোসোম পাওয়া যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যাবে, মাইটোকন্ড্রিয়া পাওয়া যাবে, গলগি বডি পাওয়া যাবে। ঠিক আছে, তো এইরকম যত কোষাঙ্গন আছে সেগুলো সবই পাওয়া যাবে। ওকে, কি বললাম? এদের মধ্যে ডিএনএ পাওয়া যায়। ওকে, এবং ডিএনএ তে থাকে হিস্টোন প্রোটিন। তো এদের দেহে হিস্টোন প্রোটিন যুক্ত হিস্টোন প্রোটিন যুক্ত ডিএনএ পাওয়া যায়। ওকে, হিস্টোন প্রোটিন যুক্ত ডিএনএ পাওয়া যায়। 5, তো এদের যৌন মানে জননের প্রক্রিয়া কিভাবে এরা হচ্ছে মানে নিজেদের বংশ বিস্তার করে সেটা আমরা জেনে নেব। ওকে, তো বেসিক্যালি হচ্ছে এদের দেহে এদের যৌন এবং অযৌন পদ্ধতিতে বংশ বিস্তার হয়। ওকে, তো ক্লিয়ার স্টুডেন্ট? এবার হচ্ছে আমাদের উদাহরণ দেখতে হবে। ওকে, তো বেসিক্যালি উদাহরণের মধ্যে কি কি আছে? তো প্রোটিস্টার মধ্যে বেসিক্যালি যারা আছে সেগুলো হলো, ফার্স্টে আমরা রাখবো এখানে অ্যামিবা। বুঝা গেল? অনুন্নত প্রাণী, কিন্তু এদের নিউক্লিয়াস কিন্তু উন্নত প্রকৃতির। ওকে, তো এটা একটি মাত্র কোষ দিয়ে তৈরি, তো অ্যামিবা। বোঝা গেল? এটা এককোষী সাধারণত। অ্যামিবা, ইউগ্লিনা আর প্যারামোসিয়াম ওকে, ইত্যাদি। ওকে, তো এতটা ক্লিয়ার স্টুডেন্ট? প্রোটিস্টার বৈশিষ্ট্য, সাথে হচ্ছে তাদের উদাহরণ। ওকে, তো ঠিক এইভাবেই কিন্তু তোমরা 1 বাই 1 নোট করবে। ওকে, পজ করে তো পুরোটা নোট ডাউন করে নাও। তো এবার চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট, ফাঞ্জি বা ফাঙ্গি। ওকে, ফাঞ্জি। ওকে, তো বেসিক্যালি এটাকে বক্স করে দাও, দেন চলে আসবো আমরা বৈশিষ্ট্য। ওকে, বৈশিষ্ট্য। চলো 1 নম্বর বৈশিষ্ট্য, ফার্স্ট কোষের প্রকৃতি, মানে কোষ এককোষী না বহুকোষী। তো বেসিক্যালি এখানে দু ধরনের কোষই পাওয়া যায়, এককোষী কোষও পাওয়া যায়, বহুকোষী কোষও পাওয়া যায়। ওকে, তো ফার্স্ট বৈশিষ্ট্য লিখে ফেলি আমরা, কোষ এককোষী বা বহুকোষী। ওকে, তো বেসিক্যালি এককোষী বা বহুকোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির। তো ইউক্যারিওটিক প্রকৃতির। ওকে স্টুডেন্ট, তো বেসিক্যালি ক্লিয়ার এটা? তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য, তো এরা সম্পূর্ণ পরভোজী প্রকৃতির। ওকে, তো এরা সম্পূর্ণ পরভোজী প্রকৃতির।
ওকে, পরভোজী প্রকৃতির যারা, তারা বেসিক্যালি কেন পরভোজী? তো দেখো এদের মধ্যে যেহেতু ফানজাই কাদের বলে, আমরা যে অ্যাগারিকাস দেখি, ঠিক আছে, যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি, তারা অ্যাকচুয়ালি আলটিমেট হচ্ছে ফাঙ্গাইয়ের আন্ডারে পড়ে। তো এরা হচ্ছে, কেন এদেরকে পরভোজী বলা হয়? কারণ এদের মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট নেই, কারণ তুমি এদের কখনো সবুজ হতে দেখবে না, আর সবুজ নয় মানে হচ্ছে ক্লোরোফিল প্রেজেন্ট নেই, আর ক্লোরোফিল যেহেতু প্রেজেন্ট থাকে না, সেক্ষেত্রে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই তো? তো বেসিক্যালি এটা হচ্ছে কারণ। আর এখানে মনে রাখতে হবে যে পরভোজী পুষ্টি কিন্তু 3 ধরনের হয়, এক হচ্ছে মৃতজীবী, 2 হচ্ছে মিথজীবী, আর 3 হচ্ছে সিমবায়োটিক। ওকে, মানে যখন হচ্ছে দুটো জীব একে অপরের সংস্পর্শে এসে একটা বাসস্থানের মাধ্যমে হচ্ছে থেকে একে অপরকে উপকার করবে। ওকে, তো বেসিক্যালি 3 ধরনের পরভোজী পুষ্টি হয়। তো এরা হচ্ছে সম্পূর্ণ পরভোজী প্রকৃতি। ওকে, কারণ এদের দেহে ক্লোরোফিল পাওয়া যায় না। ওকে, চলো আমরা চলে আসি 3 নম্বর বৈশিষ্ট্য। সাধারণত পচা গলা বস্তুর ওপর জন্মায়। তো বেসিক্যালি দেখো পচা গলা বস্তুর উপর কেন? কারণ হচ্ছে দেখো পচা বস্তু যেটা, সেটা কি আস্তে আস্তে পচে যাচ্ছে, মারা গেছে, তো তার উপর জন্মালে এরা সেখান থেকে কি খাদ্য গ্রহণ করতে পারবে। আবার একইভাবে গলা বস্তু মানে ধরো কোনো ফল মূল এগুলো বা বাসি পাউরুটি, সেগুলোর উপর এরা জন্মালে কি হবে? তো বেসিক্যালি এগুলোর উপর যখন জন্মাবে, মানে এর মধ্যে যে পুষ্টি আছে সেটাকে এরা কনজিউম করতে পারবে। ওকে, তো তারপর আমরা চলে আসি 4 নম্বর পয়েন্ট। কোষ প্রাচীর কাইটিন নির্মিত। ওকে, 5 নম্বর, দেহে কলা গঠিত হয়নি। ঠিক আছে, দেহে কলা গঠিত হয়নি, বেসিক্যালি দেহে কলা গঠিত হয়নি বা কলা গঠন হয়নি। 6 নম্বর, যৌন ও অযৌন জনন দেখা যায়। ওকে, তো বেসিক্যালি যৌন এবং অযৌন জনন দেখা যায়। ক্লিয়ার? এবার চলে আসি আমরা এদের উদাহরণে। ওকে, বেসিক্যালি এদের উদাহরণ কি কি উদাহরণ হতে পারে? তো একটা উদাহরণ আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করলাম, যে অ্যাগারিকাস। তো লিখে ফেলি ফার্স্ট এটাই, অ্যাগারিকাস, তাই তো? অ্যাগারিকাস কমা দিয়ে ইস্ট, এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট এবং হচ্ছে আমরা অনেকেই মোটামুটি শুনেছি। তো বেসিক্যালি আমাদের 3 নম্বর যে পয়েন্ট, সেটা হলো আমাদের পেনিসিলিয়াম। ওকে, তো বেসিক্যালি 3টে উদাহরণ। আচ্ছা, শেষ হচ্ছে ইত্যাদি। ওকে, তো তাহলে ফার্স্ট হচ্ছে উদাহরণ হচ্ছে অ্যাগারিকাস, সেকেন্ড হচ্ছে ইস্ট, এবং থার্ড হচ্ছে পেনিসিলিয়াম। ওকে, আই হোপ ক্লিয়ার এতটা। ওকে, তো তোমরা বোর্ড পজ করে পুরোটা টুকে নাও। প্রত্যেকটা বৈশিষ্ট্য হচ্ছে 1 বাই 1 লিখতে হবে, কারণ পরীক্ষায় পুরো ডিরেক্ট কোয়েশ্চেন আসবে যে হচ্ছে ফানজাইয়ের 5টি বা 3টি বৈশিষ্ট্য লেখো। আর যখনই শুধু বৈশিষ্ট্য লিখতে দেবে, তুমি কিন্তু সাথে উদাহরণ হচ্ছে তার সাথে অ্যাড করছো। ক্লিয়ার? তো প্রত্যেকটা বৈশিষ্ট্য সেই জন্য হচ্ছে মনে রাখতে হবে। ওকে, আর এইভাবেই কিন্তু নোট ডাউন করবে 1 বাই 1। চলো চলে আসি এবার আমরা পরের পয়েন্টে, উদ্ভিদ বা প্ল্যান্টি। তো দেখো ফার্স্টই হচ্ছে আমরা বেসিক্যালি যেহেতু কোষের প্রকৃতি দেখি, তাই তো? তাহলে কোষ এখানে কিন্তু 2 ধরনের হয়, এক হচ্ছে এককোষী আর 2 হচ্ছে বহুকোষী। তাহলে কোষ এককোষী বা বহুকোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির। ওকে, তো বেসিক্যালি এককোষী বা বহুকোষী প্রকৃতির আর ইউক্যারিওটিক প্রকৃতির। তো 2 নম্বর হচ্ছে এদের পুষ্টি পদ্ধতি। এরা স্বভোজী, বোঝা গেল? তো স্বভোজী কেন? কারণ এরা প্রত্যেকেই হচ্ছে সবুজ হয়, তাই না? প্ল্যান্টই যত আছে, মানে যত ধরনের প্ল্যান্ট আছে তারা কি প্রত্যেকেই সবুজ, কেউ হচ্ছে কালারলেস নয়। ওকে, তো বেসিক্যালি সেই কারণেই কিন্তু এরা হচ্ছে স্বভোজী, নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য, জলে ও স্থলে পাওয়া যায়।
পাওয়া যায়। তো বেসিক্যালি জলে আর স্থলে পাওয়া যায়, কারণ হচ্ছে আকাশে তো এদের পাওয়া যায় না। কখনো দেখোনি যে হচ্ছে গাছ হচ্ছে আকাশে উঠছে বা হচ্ছে গাছ আকাশের মধ্যে হয়ে আছে। ওকে, তো বেসিক্যালি আই হোপ ক্লিয়ার এটা। তো বেসিক্যালি এদেরকে কোথায় পাওয়া যায়? জলে আর স্থলে পাওয়া যায়। 4 নম্বর বৈশিষ্ট্য, দেহে কলা গঠিত হয়। ওকে, তো বেসিক্যালি দেহে হচ্ছে কলা গঠিত হয়। ওকে, 5 নম্বর বৈশিষ্ট্য, কোষ প্রাচীর পাওয়া যায়। কোষ প্রাচীর পাওয়া যায়, এটি সেলুলোজ নির্মিত। তো বেসিক্যালি এটা কি? সেলুলোজ নির্মিত। ক্লিয়ার? তো কোষ প্রাচীর পাওয়া যায়, এটি সেলুলোজ নির্মিত। আগেগুলো হচ্ছে এককোষী, বহুকোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির। তো বেসিক্যালি এদের মধ্যেই কিন্তু কোষ প্রাচীর শুধুমাত্র পাওয়া যায়। আরো একটা আছে মানে ব্যাকটেরিয়া, তাদের মধ্যেও কোষ প্রাচীর পাওয়া যায়, কিন্তু হচ্ছে উন্নত মানে উদ্ভিদ এবং প্রাণী এদের মধ্যে কিন্তু শুধুমাত্র উদ্ভিদের মধ্যেই কোষ প্রাচীর পাওয়া যায়। এটা একটা ইউনিক বৈশিষ্ট্য। ওকে, তো কোষ প্রাচীর পাওয়া যায় এবং কোষ প্রাচীর কি প্রকৃতির? সেলুলোজ প্রকৃতির। যেটা হচ্ছে ফানজাইয়ের ক্ষেত্রে আমরা দেখছিলাম, ফানজাইয়ের যে কোষ প্রাচীর আছে সেটা কিন্তু কাইটিন নির্মিত। ওকে, তো এই দুটো বেসিক পার্থক্য হচ্ছে মাথায় রাখতে হবে, যে ফানজাইয়ের কোষ যে প্রাচীর সেটা কি নির্মিত, আর প্ল্যান্টের যে কোষ প্রাচীর সেটা কি নির্মিত। ওকে, তো বেসিক্যালি এদের অযৌন ও যৌন প্রকৃতির জনন দেখা যায়। ওকে, তো বেসিক্যালি হচ্ছে অযৌন ও যৌন প্রকৃতির জনন দেখা যায়। চলে আসছি আবার আমরা উদাহরণ। তো বেসিক্যালি উদ্ভিদের মধ্যে কি কি পাওয়া যেতে পারে? তো উদ্ভিদের মধ্যে কিন্তু বিভিন্ন ভাগ আছে, সেগুলো আমরা এর পরের পার্টে দেখবো, কিন্তু আজকের ক্লাসে আমরা যেটা দেখবো যে উদ্ভিদের মধ্যে কি কি পাওয়া যায়। যেমন স্পাইরোগাইরা উদ্ভিদের মধ্যে পড়ে, ঠিক আছে, বিভিন্ন ধরনের শৈবাল, স্পাইরোগাইরা। ওকে, মস, ফার্ন। ওকে, তো বেসিক্যালি এগুলো হচ্ছে দেখা যায়। এছাড়াও আমরা বড় গাছ যেগুলো হচ্ছে আম, জাম, কাঁঠাল আছে, এগুলো দিতে পারি। তো আম, ধান ইত্যাদি। ওকে স্টুডেন্ট, ক্লিয়ার এটা? তো এবার আমরা চলে যাব হচ্ছে প্রাণীতে। তো তোমরা হচ্ছে পজ করে পুরোটা হচ্ছে নোট ডাউন করে নাও। ওকে, তো অ্যানিমেলিয়ার থেকে হচ্ছে আমরা বৈশিষ্ট্য দেখব, অ্যানিমেলিয়া বা প্রাণী, তাই তো? 1 নম্বর, তো দেখো ফার্স্ট থেকে হচ্ছে কোষের বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এদের বহুকোষী, তাই তো? তো অ্যানিমেলিয়া হচ্ছে টোটালি বহুকোষী ও ইউক্যারিওটিক প্রকৃতির, তাই তো? তাহলে ফার্স্ট হচ্ছে বহুকোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির। 2 নম্বর, তো এখানে বেসিক্যালি আমরা হচ্ছে দ্বিতীয়ত তো পুষ্টি রাখি নর্মালি, কিন্তু এখানে হচ্ছে পুষ্টি না রেখে আমরা আরো কিছু বৈশিষ্ট্য অ্যাড করব। যেমন কোষ প্রাচীর দেখা যায় না, কোষ প্রাচীর পাওয়া যায় না। আচ্ছা, আরো অনেক কিছু পাওয়া যায়, সেগুলো আমরা কমা কমা দিয়ে একসাথে লিখে নিই। কোষ প্রাচীর, প্লাস্টিড এবং ভ্যাকুওল। পাওয়া যায় না। ওকে, তো কোষ প্রাচীর, প্লাস্টিড ও ভ্যাকুওল এগুলো হচ্ছে পাওয়া যায় না, তাই তো? এটা আমরা জানি। প্রাণী কোষের থেকে উদ্ভিদ কোষে এটাই হচ্ছে সব থেকে বড় মানে ডিফারেন্স, যে কোষ প্রাচীর এদের ক্ষেত্রে পাওয়া যায় না, উদ্ভিদে পাওয়া যায়। প্লাস্টিড প্রাণীর ক্ষেত্রে পাওয়া যায় না, কিন্তু উদ্ভিদে পাওয়া যায়। একইভাবে ভ্যাকুওল, কোষের মধ্যে যে ভ্যাকুওল থাকে সেটাও কিন্তু প্রাণীতে পাওয়া যায় না, উদ্ভিদে পাওয়া যায়। ওকে, তারপরে চলে আসি আমরা 3 নম্বর বৈশিষ্ট্য, এরা পরভোজী প্রকৃতির। তো এরা সবাই কিন্তু পরভোজী প্রকৃতির। ওকে, 4 নম্বর, দেহে কলা অঙ্গ ও তন্ত্র গঠিত হয়, ঠিক আছে, বা পাওয়া যায়। ঠিক আছে, গঠিত না লিখে
তন্ত্র পাওয়া যায়। ক্লিয়ার? 5 নম্বর, সাধারণত গমনে সক্ষম। তাহলে এরা কি সাধারণত গমনে সক্ষম। কিছু আছে যারা গমন করতে পারে না, যেমন একদম মানে প্রাথমিক পর্যায়ের যে প্রাণীদেরকে দেখা যায়, আমরা যখন প্রাণীর ক্লাসিফিকেশন করব তখন আমরা পাবো, তো তারা বেসিক্যালি গমন করে না, এক জায়গাতেই কোনো একটা বস্তুর উপর লেগে থাকে, কিন্তু হচ্ছে তারা হচ্ছে প্রাণী। ওকে, তাদের খাদ্য গ্রহণ হয়, খাদ্যের মানে হচ্ছে বিপাক হয়, তারপরে তার হচ্ছে বহিষ্করণ হয়, অপাচ্য খাদ্যে সবই হয়, কিন্তু তারা হচ্ছে কখনো গমন করতে পারে না, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। ওকে, তো স্টুডেন্ট বেসিক্যালি হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের কাছে ক্লিয়ার, কোনো রকম ডাউট নেই? তো যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে জানাচ্ছ। তো এখানে আমরা জানবো এবার উদাহরণ কি কি। তো বেসিক্যালি যে কোনো প্রাণীর নাম দিতে পারো এখানে, যেমন আমরা হাইড্রা লিখতে পারি, হাইড্রা কমা দিয়ে হচ্ছে কেঁচো। ওকে, কেঁচো, জোক, হাইড্রা, কেঁচো, জোক। ঠিক আছে, মানুষকে রাখো এখানে, মানুষ ইত্যাদি। ওকে, তো বেসিক্যালি ক্লিয়ার। তো আমাদের 5 কিংডম ক্লাসিফিকেশনের প্রত্যেকটা ক্লাসিফিকেশন আমরা দেখলাম এবং তাদের হচ্ছে বৈশিষ্ট্য, সাথে হচ্ছে উদাহরণ, এগুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করলাম। ওকে, তো স্টুডেন্ট আই হোপ এতটা ক্লাস তোমাদের কাছে ক্লিয়ার, কোনো রকম প্রবলেম নেই। তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর আজকে ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ওকে, আর যদি তোমাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বঙ্গবার্তা সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ক্লাস হচ্ছে তোমাদের জন্য আমরা আপকামিং ডেজে হচ্ছে নিয়ে আসবো। ওকে, তো স্টুডেন্ট আজকের মতো আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে।